আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই রেসিপি যদি আপনি আপনার পরিবারের কাউকে তৈরি করে খাওয়ান তাহলে দেখবেন রিকোয়েস্ট আসতেই থাকবে। নরম তুলতুলে বন খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের হাতে তৈরি করা। আজকের এই বনগুলো তৈরি করছি চুলাতে এবং ভিন্ন দুই পদ্ধতিতে, এবং চেষ্টা করেছি পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটা বড় বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। এই দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এ পর্যায়ে এই দুধ কুসুম গরম আছে। আপনি চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়েও আজকের এই রেসিপিটি তৈরি করতে পারবেন, কিংবা পানির সাথে পরিমাণ মতো গুঁড়ো দুধ মিশিয়েও বানানো যাবে। অ্যাকচুয়ালি দুধ দিলে এই বনগুলো খেতে অনেক বেশি মজার হয়। 1 টেবিল চামচ দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট। অনেকেই কমেন্টে প্রশ্ন করে থাকেন আমি কি ইস্ট ব্যবহার করি। আমি ব্যবহার করি সাব ইনস্ট্যান্ট ইস্ট। এই ইস্টটার দামেও যেমন সাশ্রয়ী, তেমন গুণগত মানেও অনেক ভালো। একবার কিনলে আপনি পুরো 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ইস্ট দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে দিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, দুধ বা পানি যেটাই দেন না কেন যেন খুব বেশি গরম না থাকে, কুসুম গরম থাকে। আর লবণ দিয়েছি 1/2 চা চামচ, আর চিনি দিয়েছি এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচের মতো। এখানে চিনির ব্যাপারে একটা কথা বলে রাখি, নর্মালি ব্রেড তৈরি করতে কিংবা বন তৈরিতে যদি আপনি 1 কাপ ময়দায় 1 থেকে 1.5 টেবিল চামচ দেন সেটা হচ্ছে পারফেক্ট একটা রেশিও। তবে বন যদি আপনি এমনিতে খাওয়ার জন্য কিংবা চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করেন, সেক্ষেত্রে চিনিটা কিন্তু একটু বেশি দিলেই আমার কাছে অনেক বেশি মজা লাগে। তাই আমি চিনি একটু বেশি দিয়েছি, তবে আপনি চাইলে 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিতে পারেন। চিনি মিশিয়ে তারপরে গলিয়ে নিয়েছি। 1 কাপ দুধে 2 কাপ পরিমাণে আটা বা ময়দা হচ্ছে পারফেক্ট। তবে আমি অল্প অল্প করে এখানে আটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ময়দা দিতে পারেন। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নরম করে খামিটা তৈরি করতে। আমি একবারেই 2 কাপ দিয়ে দিব না, 2 কাপ থেকে সামান্য পরিমাণে আটা থেকে গেছে, দেখতে পাচ্ছেন। পুরোটা আমি দেইনি। চেষ্টা করব যতটা সম্ভব নরম করে তৈরি করতে। এতে করে কি হবে, আপনি ব্রেড তৈরি করেন বা নান রুটি বা যেটাই তৈরি করেন না কেন সেটা দেখবেন ততটাই সফট হবে, আর যত সফট হয় খেতেও কিন্তু ততটাই মজার হয়। এবার আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, তারপর হাতটা আমি ধুয়ে নিব ভালো করে, আর তারপরে হাতটা মুছে চলে আসছি। এ পর্যায়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল, এবং আমি আবারও হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব। আর একটু ভালো করে সময় নিয়ে মাখিয়ে নেবেন, তাহলে খামিরটা পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এবং সফট একটা খামির আমরা তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু অনেক বেশি নরম আছে। ইস্ট যদি আপনি ভালো মানের নেন এবং খামিরটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি 100% পারফেক্ট একটা রেসিপি তৈরি করতে পারবেন। এবারে কিছু একটা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আবহাওয়ার উপরে ডিপেন্ড করে কতটা সময় লাগবে, মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। যদি আবহাওয়া ঠান্ডা হয় তাহলে একটু বেশি সময়ও লাগতে পারে, আর আবহাওয়া গরম হলে এর থেকে কম সময়েও দেখবেন ফুলে একদম ডাবলেরও বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মোটামুটি 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, আর এটা ফুলে একদম ডাবলেরও বেশি হয়ে গেছে। এবার ভিতরে বাতাসটা বের করে এক সাইডে রেখে দিব। আমি দুইভাবে বলেছি আজকে এই বন তৈরি করে দেখাবো। প্রথমেই আমি দেখাচ্ছি ফ্রাইং প্যানে কীভাবে বানাবো। ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল দেওয়াটা খুব ইম্পর্টেন্ট না, অনেক সময় দেখা যায় যে নিচ দিয়ে আটকে আসতে পারে, এই জন্য তেলটা দেয়া। আরেকটি স্টিলের প্লেট নিয়েছি। নর্মালি আমরা বাড়িতে যেরকম ভাত খাওয়ার প্লেট নিই ওই রকম প্লেট, তবে আপনি চাইলে যদি বেকিং ট্রে থাকে বা পিৎজা ট্রে থাকে ওটাতেও করতে পারেন। দুইটাতেই আমি তেল ব্রাশ করে নিয়েছি, ওটাতে আমি ঠিক ওভেনের মতো করে বেক করে নিব। আর এই ফ্রাইং প্যানে খুব ঝটপট 7-8 মিনিটের মধ্যেই কীভাবে তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব। এই খামি যেহেতু অনেক বেশি নরম, তাই হাত দিয়ে শেপ দিব যখন বনের, তখন কিছুটা সমস্যা হবে। তবে আপনি যদি হাতে এরকম সামান্য পরিমাণে আটা লাগিয়ে তারপরে এই শেপটা দেন, তাহলে দেখবেন খুবই ইজিভাবে আপনি গোল করে এভাবে বনের শেপ দিতে পারছেন। আর উপরের এই স্কিনটা যেন স্মুথ হয়, এভাবে করেই বনের শেপ দিবেন। দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে বানাচ্ছি। মোট 6টা বন তৈরি হয়েছে। এবারে হালকাভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে
এটাকে একটু চ্যাপটা করে দিব। এটা এমনিতেই কিছুক্ষণ পর দেখা যাবে এটা ফুলে এমনিতেই গোল হয়ে যাবে। এবারে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। চাইলে ঢেকেও রাখতে পারেন বা খোলাও রাখতে পারেন। মোটামুটি 20-30 মিনিটের মতো সময় লাগবে। ততক্ষণে এই বনগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ফ্রাইং প্যানে যে বনগুলো রেখেছি এটার কিছুই করতে হবে না এখন আর, জাস্ট চুলায় বসিয়ে দিব একদম লো হিটে। আর যেটা আমরা ওভেনের মতো করে বেক করব চুলাতে, তার উপরে ঠিক ওভেনের মতো কালার আসার জন্য আমি এখানে একটা ডিমের কুসুম নিয়েছি আর তারপরে একটা ব্রাশের সাহায্যে উপরটা ব্রাশ করে নিচ্ছি। তবে ডিমের কুসুমের পরিবর্তে গুঁড়ো দুধের সামান্য পরিমাণ পানি মিশিয়ে ঘন এরকম ক্রিমের মতো করে বানিয়ে তারপরে উপরে ব্রাশ করলেও সেম রেজাল্ট আসবে। এবারে আমি গ্যাসের চুলাতে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে লেখালেখির 3টা কাগজ দিচ্ছি আর একটা স্ট্যান্ড বসিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট প্রিহিট করে নেব। আমি যেই হাঁড়িটা নিয়েছি এই হাঁড়ির তলানিটা বেশ ভারী, এই জন্য আমি মিডিয়াম আঁচে দিচ্ছি। তবে আপনি যদি পাতলা এবং হালকা টাইপের হাঁড়ি নেন তাহলে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। তারপরে সাবধানে প্লেটটা দিয়ে দিলাম। এবারে 15 মিনিটের মতো বেক করতে দিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন ফ্রাইং প্যান একদমই লো আছে, অবশ্যই লো আঁচেই রাখবেন, তা না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। আর ফ্রাইং প্যানের তলা যদি পাতলা টাইপের হয় তাহলে প্রয়োজনে নিচে একটা তাওয়াও দিতে পারেন। এবারে উল্টে দিচ্ছি, উপরটা কিন্তু কাঁচা নেই, সেদ্ধই আছে, জাস্ট একটু কালার আনার জন্য। উল্টে অপর পাশটা রাখছি এই জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। আর তারপরে চুলাটা অফ করে সঙ্গে সঙ্গে বনগুলো প্যান থেকে নামাবো না, জাস্ট ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব, এতে করে বনগুলো অনেক বেশি সফট হবে। এদিকে দেখতে পাচ্ছেন এই বনগুলো কতটা সুন্দর হয়েছে, ওভেনের মতো কালার এসেছে আর অনেক বেশি সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা তুলতুলে হয়েছে। খেতে এত বেশি মজার যে একবার যদি আপনি বাড়িতে এভাবে বন তৈরি করে খান কখনোই আর বাজারের বন আপনার মুখে রুচিতেই আসবে না। এই বনগুলো তৈরি করা কিন্তু মোটেই কষ্টকর কিছুই না, জাস্ট একটু সময়ের ব্যাপার। আর ঘরে তৈরি খাবার সবসময় স্বাস্থ্যসম্মত। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপি পছন্দ হলে একটা লাইক দিতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।